কখনো কি এমন মুহূর্ত এসেছে জীবনে সব কিছুই ঠিক, তবুও মনে হয় কিছু একটা নেই? শুনুন, আজ আমি একটা ঘটনা বলবো। শুনলে আপনি বুঝবেন কেন একটা দোয়া মানুষের পুরো জীবন বদলে দেয়। এক যুবক ছিল, নাম আমান। বাইরে থেকে সবাই বলতো আমান খুব সফল, চাকরি ভালো, পরিবার ভালো, হাসি খুশি ছেলে। কিন্তু কেউ জানতো না রাতের পর রাত আমান ঘুমাতে পারতো না। মনে এক অদ্ভুত শূন্যতা। হাজার মানুষের মাঝে থেকেও সে একা। একদিন সন্ধ্যায় হাঁটতে হাঁটতে সে দেখল মসজিদের পাশে এক বৃদ্ধ বসে আছে, চোখ বন্ধ, মুখে অদ্ভুত শান্তি। আমান থেমে গেল। বৃদ্ধ হঠাৎ চোখ খুলে বললেন, কি খুঁজছো বাবা? আমান একটু লজ্জা পেয়ে বলল, সব আছে চাচা, তবুও মনে হয় কিছুই নেই। বৃদ্ধ মানুষটি নরম আওয়াজ দিয়ে হাসলেন আর বললেন, তোর হৃদয় খালি, কারণ তুই ভুল দরজা খুলতে চেয়েছিস। সঠিক দরজা খোলে একটি দোয়া, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ভালোবাসতেন, যা দুনিয়া আর আখিরাত দুটাই বদলে দেয়। আমান জিজ্ঞেস করলো, কোন দোয়া চাচা? বৃদ্ধ বললেন, শোনার আগে একটা কথা বুঝ, এই দোয়া শুধু পড়লে হয় না, এই দোয়া বুঝে চাইতে হয়। বৃদ্ধ বললেন, দুনিয়ার সব কিছু পেলেও যদি মন শান্ত না থাকে, তাহলে বুঝবি তোর দোয়া অসম্পূর্ণ। আবার শুধু আখিরাতের ভয় পেলেও দুনিয়ার চেষ্টা না করলে তাও দোয়া অসম্পূর্ণ। আমান চোখ নামিয়ে বলল, চাচা, আমি বুঝতে পারছি, আমি শুধু দুনিয়ার দৌড়ে ছুটেছি, আখিরাতকে ভুলেছি। বৃদ্ধ তার কাঁধে হাত রাখলেন। এই দোয়া হলো ভারসাম্য, দুনিয়া আর আখিরাত দুটোই ঠিক করে। বৃদ্ধ বললেন, বাবা, এটা হলো সেই দোয়া যা মানুষকে ভেতর থেকে বদলে দেয়। সাফল্যের থেকে শান্তি বেশি গুরুত্বপূর্ণ বুঝতে শেখায়। তারপর তিনি ধীরে ধীরে পড়লেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমান চোখ বন্ধ করে বলল, হে আল্লাহ, আমাকে দাও দুনিয়ার ভালো, দাও আখিরাতের ভালো, আর আমাকে বাঁচিয়ে রাখো আগুনের শাস্তি থেকে।